আসছি, ধরপাকড় করতে চাচ্ছি না কাউকে। নিয়ম মতো চলেন, নালে কিন্তু শুনেন আমার কিন্তু ফোর্সও লাগে না, এটা মনে রাখবেন সব সময়। আসেন এদিকে আসেন। এটা কোথায় থেকে কোথায় কাটছো ভাই? ঢাকা টু সিরাজগঞ্জ। ঢাকা টু সিরাজ ভাড়া নিচ্ছ কত? ভাড়া যা ভাড়া তাই। 760। হ্যাঁ। এটা কি এসি গাড়ি? নন এসি। হ্যাঁ। এই যে এই গাড়ি। হ্যাঁ? দুইটা টিকিট আছে। তা 700 হবে। এইটা কোন পরিবহনের স্পেশাল চেয়ার কোচ মানে কি? ওটা বলতে পারলাম না। এটা তো আপনার এখান থেকে নিলাম আমি, আপনি বলতে পারবেন না? নন এসি। আপনি কি বুঝতেছেন না? এইটা তো আমি বলতেছি যে এখানে তো আসলে স্পেশাল চেয়ার কোচ সার্ভিস, এইটাই কি নাম? বাসের নাম কি এটাই? না না, তা আপনার এখানে এটা কেন? এটা কি কাজ? এটা আপনি অন্য পরিবহনের তো নাম লেখা আছে তাই না? তো এইটা কি জিনিস আসলে? এটা কোন পরিবহন? ওটা যখন টিকিট থাকে না তখন দেয়। টিকিট না থাকলে সবার এক নাম, টিকিট না থাকলে সবার এক নাম হয়ে যায় তখন নাকি? এখানে তো ঝামেলাটা হয়। আপনি কে? আমি সরকার ট্রাভেলসের। সরকার ট্রাভেলসের। আর উনি? সেবা লাইন। সেবা লাইন। অনেকগুলো কাউন্টার। হ্যাঁ। হ্যাঁ সেবা লাইন ঢাকা টু সিরাজগঞ্জ। আমার কথা আপনি এটাই তো, এখানে সবগুলো আপনার ব্যানারের গাড়ি তাই তো? আমরা বলেছি সরকার ও বিক্রি করে সেবা লাইন। এখানে গাড়ি আছে। ওই টিকিট কেউ দেয় না। আরে এদিকে দিয়ে দুইটা। ওদের সেবা লাইনে। এটা তো আমি নিয়ে আসি না, এটা তো আপনার এখানেই আমরা পেলাম। জি জি এই যে। হ্যাঁ, তাহলে এটা কেন রাখছেন? এটা কি কাজ? আপনি যদি সেবা লাইনের টিকিট বিক্রি করেন অসুবিধা নাই, এটা আমি বিক্রিও করি না বিক্রিও করি না। তাহলে এটা কেন এখানে আছে? না আলোচনা লোক আছে। লোক কোথায়? তাহলে লোক অনেক কোথায় গাড়ি বলেন? আছে ওরা নাইটে বসে। আপনারা এটা বিক্রি করেন? এরকম বিক্রি? না না এটা কেউ দেয় নাই। আচ্ছা দেখি কি বিক্রি করছে। ভাইয়া গাড়ি কয়টায়? গাড়ি আপনার 180 হ্যাঁ? ঢাকা টু নওগাঁ দেখেন। এটা ভাইয়া কোনটা? হাতে লেখা টিকিট আছে কারো কাছে? হাতে লেখা টিকিট অনলাইনে থাকে। ঢাকা টু নওগাঁ তাই না? কত ভাড়া নিয়েছে? কত টাকা নিয়েছে? না, ঠিক আছে। ঢাকা টু পাবনা 750 টাকা নিয়েছে টিকিট। ঢাকা টু পাবনা। ভাইয়া কোনটা? নবীনগর, চন্দ্রা, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু, নলকা হয়ে যায়। এই এদিকে আসেন, এদিকে আসেন। এই টিকিট বিক্রি করেছেন এই? শোনেন, আমি ফোর্স কম নিয়ে আসছি, ধরপাকড় করতে চাচ্ছি না কাউকে। নিয়ম মতো চলেন, নালে কিন্তু শুনেন আমার কিন্তু ফোর্সও লাগে না, এটা মনে রাখবেন সব সময়। আসেন এদিকে আসেন। এই যে সরকার ট্রাভেলস, উনি কোথায়? এই যে সরকার এই আপনি কেন যেখানে লোকটা ছিল আছে উনি চলে গেল কেন? উনাকে ডাকেন, আপনি উনাকে ডাকেন। এই সরকার ট্রাভেলস, এই টিকিটের দাম কত? 750। এটা কোন রুটে বলেন? দেখাই দেন কোন রুটে। নারায়ণগঞ্জ। উনি কোথা থেকে যাচ্ছে? উনি কি নারায়ণগঞ্জের? এখন তো এই রোড তো দাঁড়ান আপনি, উনি কি নারায়ণগঞ্জের? হ্যাঁ। উনি এখানের না? তো উনার কোথা হবে? ঢাকা টু? ম্যাডাম রোড তো নারায়ণগঞ্জ থেকে, গাড়িটা তো নারায়ণগঞ্জ থেকে। আমি আপনার এই টিকিট দেখে কিভাবে বুঝবো? এই যে হইতে হইতে কি লিখছেন এগুলো? আপনার এই ভাষা কেউ বুঝবে? হইতে হইতে আব্দুল্লাহপুর হইতে আব্দুল্লাহ হইতে পাবনা। কারণ আমি আপনার একটা কথা বলি ম্যাডাম, এই যে আব্দুল্লাহপুর, এটা যে আব্দুল্লাহপুর। জি জি আব্দুল্লাহপুর হইতে পাবনা। আমি আপনার একটা কথা বলি, এই গাড়িটা আসছে আপনার নারায়ণগঞ্জ থেকে। এখানে যে সিটটা বরাদ্দ, ওই সিটটা নারায়ণগঞ্জ থেকে খালি আসে। ওইটা কখন আসবে এই গাড়ি? ওই সিটটা নারায়ণগঞ্জ থেকে খালি আসে, ঠিক আছে? আপনি ওই ভাড়াটাই দেখান আমাকে। এখানকার বরাদ্দ নারায়ণগঞ্জ টু পাবনা। নারায়ণগঞ্জ টু পাবনা আপনি ভাড়াটা দেখান আমাকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চারের ভাড়া আছে দেখেন। আপনার সিট খালি আসবে কেন? খালি আসলে উনি ভাড়া দিবে কেন ওটা? এই জানো একতা, এটা কোথা থেকে কোথায় যাবে? মহাখালী থেকে চাপাই। এটা মহাখালী থেকে চাপাই। ভাড়া কত? সরকারি রেট কত? 820 টাকা। দেখি এটার ব্যাখ্যা আমাকে দিতে হবে। সরকার ট্রাভেলস 24 টা কেন 25 টা দেন। এই সরকার ট্রাভেলস এর কোথায়? উনি কি যেতে পারবে না? সরকার ট্রাভেলস আছে। আপনাকে ডাক দিয়ে রেখেন। কোনটা এটা? না এটা গাড়ি। হ্যাঁ, এখন কোনটার কথা বলতেছেন? কোনটা যাবে? রাজশাহী চাপাইয়ের গেছে। তো চার্টে না থাকলে আপনার হবে? এই চার্ট খুঁজে না রেখে এখানে মুখ তাহলে কি রাখতে পারবেন? ওনার কি আছে? আচ্ছা ঢাকা টু সিরাজগঞ্জ। লাল কলমটা ডাক্তার রাখতে বলেছিল। হ্যাঁ এই যে রাজশাহী চাপা। কত ঢাকা সিরাজগঞ্জ কত? এটা কি ঠিক আছে? হ্যাঁ 19 মে 2025 পাবলিশ হয়েছে। আগে বেশি 170। বাড়াইছে মানে কি? এই যে এটা বাড়ছে। এটা আগে 28 দিয়ে ভাগ ছিল, এখন মানে 40 দিয়ে ভাগ ছিল, 28 দিয়ে ভাগ করার কারণে রেট বেড়ে গেছে। কত নিচ্ছেন? 820।
এটা কি ডিজিটাল টিকিট নাকি হাতে জি লেখা? জি 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 ডিজিটাল টিকিট, ডিজিটাল টিকিট। অনলাইনের টিকিট, সরকার ট্রাভেলস এর মধ্যে ধরো। অনলাইনের টিকিট। এটা 820 টাকা। প্রিন্টেড গুলো ঠিক থাকে বেশিরভাগই, সমস্যা হয় এটা হচ্ছে অতিরিক্ত যখন সে কাউন্টারে চাইবে, এটাও অনেকে করে যে এই টিকিটটা আপনাকে দিবে কিন্তু আপনার কাছ থেকে অতিরিক্ত চাইবে, তখন ওই যে কমিশন এজেন্ট যারা ওনারা এই প্রবলেমটা তৈরি করে, অথবা হাতে লেখা টিকিটই প্রবলেম তৈরি করে ওনারা। হ্যাঁ, আপনার হাতে লেখা নাই? আচ্ছা ঠিক আছে, যান। সাইড দিয়ে সরকার ট্রাভেলস আপনি তো ব্যাখ্যা দিতে পারেন নাই। বাবা একটু চলো ভিতরে। বিআরটির চার্টটা আপনার টিকিটের ছবি দেখাচ্ছে না। আপনার ভাড়া হলো 600। পাবনা, আপনি পাবনা ভাড়া এটা দেখাচ্ছেন। পাবনা থেকে মহালদা পাবনা। আপনার আচ্ছা, আপনি এখানে কাজ করেন কত বছর বলেন তো পরিবহনে? 2 বছর। মাত্র 2 বছর। শিখেননি এখনো, রুট কিভাবে পড়তে হয় আপনি জানেন না। ঢাকা টু পাবনা দেখতে হবে আপনাকে, ঢাকা টু পাবনা। আপনি কোন রুট দেখাচ্ছেন আমাকে বলেন? ভায়া রুট দেখাইলে হবে না তো। আচ্ছা আপনি এখানে দেখেন, আপনি বলছেন কি নারায়ণগঞ্জ টু পাবনা বলছেন? আপনি নারায়ণগঞ্জ টু পাবনা তো বলছেন, তো পান না কেন খুঁজে? ওখানে চার দেওয়া আছে, আমার কাউন্টার আর আছে ওখানে। চলেন কাউন্টারে, চলেন। আপনার গাড়ি কখন আসবে? চারটার সময় গাড়ি আসবে বলছে? আর 10 মিনিট বাকি। জি ম্যাম। আমার তো পাবনা মোটর মালিক গ্রুপ নিয়ে আমার কোনো টেনশন নাই, সেটা আমার চেনারও প্রয়োজন নাই। আমার কি প্রয়োজন? বিআরটি এর রেট কত? আপনি এই কথা বলছেন, আপনি আমাকে এটা কেন দেখাচ্ছেন? বিয়াতের ম্যাডাম কাউন্টারেরটা হ্যাঁ, 790 টাকা। সে ছবি তুলে নিয়ে দেখাচ্ছেন। আচ্ছা আপনি না, আপনি কোন কাউন্টার বলেন? এটা হানিফের নয়? বাংলা স্টার। হানিফে ও তাহলে আমরা বাংলা স্টার কেন? পাবনার গাড়ি, মানে পাবনা মোটর মালিক কিন্তু বাংলা এটা স্টার দেওয়া। আছে, দাঁড়ান। বাংলা স্টার আছে, আবার হানিফের আছে। আচ্ছা আপনি আমাকে বলেন যে এখান থেকে কি কোন রুটের গাড়ি যাবে? এদিক দিয়ে পাবনা যেটা যাবে, কোন রুট দিকে যাবে? নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ থেকে পাবনা যাবে। আপনি এখান থেকে টিকিট সেল করেন? সেল করি, এখন গাড়ি নাই, সেল বন্ধ। আচ্ছা আজকে সেল বন্ধ। এটা ভাড়া কত? 750 টাকা। এটা আপনি এখান থেকে সেল করলে কি 750 করেন নাকি নারায়ণগঞ্জ থেকে 750 করেন? কোনটা নারায়ণগঞ্জ থেকে 750 করে? আপনি এখান থেকে করলে কত সেল করেন? এইখান থেকে 650 করে, আর ঈদের ভিতরে নারায়ণগঞ্জের যে সিটগুলো খালি আছে ওগুলা 750 করে। যেগুলো খালি আসে আপনারা বুঝেন কিভাবে যে খালি আসে? খালি যেগুলা খালি আনানো হয়, যেমন এবার না সিট মানে ব্যাংকে আপনি বলে দেন যে আমার নারায়ণগঞ্জের খালি সিট, আসবে হ্যাঁ সেটাই। সেটা। ওইখান থেকে পাঠায়, যেগুলা খালি ওইখান থেকে আনাই ওগুলা 750। ওগুলো হচ্ছে বলতে সাধারণ যুক্তি আছে যে খালি আসতে পারে একটা বিষয়। মানে এখানে আপাতত কোনো সিট দেয় না। এখানে নারায়ণগঞ্জে যে কাউন্টার থেকে সিট নিলে ওনারা বলে যে আপনি 750 করে দিতে হবে। নারায়ণগঞ্জ থেকে যে পাবনা এটা হচ্ছে কি আপনার জানেন কিনা? সেটা আপনার মূল তালিকাটা কোথায়? এইটা তো মূল তালিকাটা আপনার, মানে এই যে বিআরটি এর যে রেট দিয়েছে এটা আমি যাচাই করে দেখতে পাচ্ছি ঠিক কি ভুল। উনি যেটা বলছেন ঠিক কি ভুল বুঝেননি?